হরি ওম সবাইকে। হরি ওম। সাউন্ড ওকে, থ্যাংক ইউ। আজকে গীতার যে জায়গাটা আমরা আগের দিন শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করব। আমি বলেছিলাম আগের লাইভে যে স্থিতপ্রজ্ঞের যে লক্ষণগুলি রয়েছে সেগুলো শেষ করার পর আমরা নিউ টপিকে যাব। তো যতগুলো লাইভ হবে আরও একটা হয়তো হবে, একটা বা পসিবলি দুটো, এখনও একটা বা দুটো লাইভ হতে পারে এটার পরেও, স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো সমস্ত শেষ করার জন্য, কারণ এটা গীতার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং আজকে আমরা যে জায়গাটা আলোচনা করব ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চলে যাই, লাস্ট আমাদের যে শ্লোকটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ভার্স নাম্বার 64। সেখানে যে বিষয়ে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে ব্যক্তি অ্যাটাচমেন্ট, রাগ এবং দ্বেষ এই দুটো থেকে শূন্য এবং সেলফ কন্ট্রোল, যার মাইন্ড তার নিয়ন্ত্রণে রয়েছে, এইরকম কোনো ব্যক্তির মন যদি বিষয়েও ঘুরে বেড়ায় তারপরেও তিনি প্রসাদম অধিগচ্ছতি, অর্থাৎ প্রসন্নতা প্রাপ্ত হন। এইবার এই প্রসন্নতা নিয়ে হচ্ছে আসল ব্যাপার। তার কারণ পরের যে ভার্সটা রয়েছে, যে শ্লোকটা রয়েছে, সেটা যেটা দিয়ে শুরু হচ্ছে, প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে। প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে। তো এখানে বলা হচ্ছে প্রসাদে সর্বদুঃখানাম হানি, অর্থাৎ এখানে প্রসাদ মানে কিন্তু আমরা ঠাকুরকে দিয়ে যে স্থূল প্রসাদ গ্রহণ করি, এখানে ওই প্রসাদের কথা বলা হচ্ছে না। প্রসাদ কথাটির অরিজিনাল মানে হচ্ছে প্রসন্নতা। আমরা ভগবানের যে প্রসাদ খাই সেই প্রসাদটা মানে হচ্ছে তার প্রসন্নতা স্বরূপ আমরা আশীর্বাদ যেটা গ্রহণ করি সেটাকেই বলা হয় প্রসাদ। এবং প্রসাদ যে সবসময় সেটা স্থূল রূপে হতে হবে, আমি স্থূল রূপে তাকে অফার করছি বলে স্থূল রূপে সেটা গ্রহণ করছি, কিন্তু ভগবানের প্রসন্নতার ফল যে সবসময় সেটা স্থূল রূপে হতে হবে এমনটা নয়। আমরা বিভিন্ন মহাপুরুষদের জীবন বা শাস্ত্র ঘাঁটলে এগুলো দেখতে পাবো। তো প্রসাদ কথাটার অরিজিনাল মানে হচ্ছে প্রসন্নতা। ক্লিয়ার? তো বলছেন এখানে যে প্রসাদে সর্বদুঃখানাম হানি। কার হানি হয়? অশ্ব। অশ্ব কথাটির অর্থ হচ্ছে এর, মানে জীবাত্মা, যে ব্যক্তি, তার হানি হয়। কিভাবে হয়? প্রসাদে, অর্থাৎ প্রসন্নতার ফলে। তো দেখুন, আমরা সবাই নিজেদের দুঃখের অন্ত চাই, এটাই আমাদের সর্বোপরি প্রচেষ্টা যে আমরা কেমন করে দুঃখের পারে যেতে পারবো। যে যত রকমভাবে দৌড়োদৌড়ি করছে, এখনও যদি আপনি ইউনিভার্সের বাইরে গিয়ে নিজেকে ভাবেন, শুধু ইউনিভার্সের বাইরে যেতে হবে না, পৃথিবীর বাইরে গিয়ে যদি দেখেন পৃথিবীটাকে, পৃথিবীর সব মানুষগুলোকে যদি দেখতে পাওয়া যায়, এমন একটা লোকেশনে হয়তো আপনি রয়েছেন যেখানে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে, সবাইকে না হোক অনেক সংখ্যক মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখবেন সবাই দৌড়চ্ছে। কেন দৌড়চ্ছে? না, দুঃখের অন্ত করার জন্য। যে অসুবিধাটা রয়েছে, তার শান্তির পথে যে বাধা বা বিঘ্নটা রয়েছে সেটাকে দূর করার জন্য সে দৌড়চ্ছে। তো এখানে আমাদের গীতা কি বলছেন, তাহলে সর্বদুঃখানাম হানি, সকল দুঃখের অন্ত কিভাবে সম্ভব? এখানে বলছেন প্রসাদে, অর্থাৎ প্রসন্নতার ফলে। মানে মন যখন প্রসন্ন হবে, প্রসন্ন অবস্থাটা না সুখ অবস্থা না দুঃখ অবস্থা,
ইন্দ্রিয় সুখও দেখবেন ভোগ করতে 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 তার একটা ক্লান্তি আসে। ধরুন আপনি খাচ্ছেন, এই খাওয়াটা একটা খুব জেনারেল এক্সাম্পল, খাচ্ছেন, আপনাকে ওভার দিয়ে দেওয়া হলো, আপনি ক্লান্ত হয়ে যাবেন সেই সুখটা ভোগ করতে করতে। বা গান শুনছেন, কোনো একটা গান আপনার খুব ভালো লাগছে, আপনাকে 24 ঘন্টা 48 ঘন্টা বলা হলো গানটা শোনো, সেটা তো আপনি টায়ার্ড হয়ে যাবেন। তো এই যে প্রসন্ন অবস্থাটা, এটা সুখ এবং দুঃখের পারে। এটা কিভাবে আসে তার আগের শ্লোকটাতেই বলে দিয়েছে, রাগ ও দেশ ও বিযুক্তই। অর্থাৎ রাগ মানে আসক্তি এবং দেশ, অত্যন্ত ভালো লাগছে আর দু চক্ষে দেখতে পাচ্ছি না, এই যে দুটো অবস্থা, এই দুটো অবস্থার পারে গেলে তখন আসে প্রসাদম। শ্লোকে সেটাই বলা হচ্ছে যে প্রসাদম অধিগচ্ছতি। ভার্স নাম্বার 64-এ শেষের দিকটায় বলা হচ্ছে যে প্রসাদম অধিগচ্ছতি, অর্থাৎ সে প্রসন্নতা প্রাপ্ত হয়। এই প্রসন্নতার আমাদের বড় অভাব জীবনে, প্রসন্নতা নাই। তো এখানে গীতাও বলছে তোমার যদি প্রসন্নতা হয়ে যায়, একমাত্র তখনই কিন্তু তোমার সকল দুঃখের হানি হওয়া সম্ভব। এবার আমরা ধীরে ধীরে এগোবো, প্রসন্নতা কি করে হবে, সুখ শান্তির ব্যাপারগুলো নিয়ে একটা দুটো ভার্সে বলা রয়েছে, সেগুলোতে এগোবো। তো হানি অশ্ব উপজায়তে, উপজায়তে মানে প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে, অর্থাৎ প্রসন্নতার ফলে এর মানে জীবাত্মার সকল দুঃখের হানি হয়, সকল তার দুঃখ চলে যায়। ওই জন্য দেখবেন কোনো হয়তো খুব বৃদ্ধ কোনো সাধুর সঙ্গে দেখা করতে গেছেন যারা, এরকম মহাপুরুষদের কথা যেখানে বলা রয়েছেন, দেখা যাচ্ছে খুব হাসি খুশি, মানে প্রসন্ন, এবং যেন কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তো এই প্রসন্ন অবস্থাটা না হলে কিন্তু দুঃখের হানি হয় না। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, সহজে তো এই প্রসন্ন অবস্থা হয় না। চাইলেই তো মানুষ প্রসন্ন হয়ে যেতেই পারে, তার তো সমস্ত উপায় বলা রয়েছে, কিন্তু তথাপি করা যাচ্ছে না, প্রসন্ন হওয়া যাচ্ছে না ইচ্ছা মতো, কারণ তার জন্য কিছু কঠিন পরিশ্রমের ব্যাপার রয়েছে। পরের লাইনে যাওয়া হোক, কি বলছেন, প্রসন্ন চেতস হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসন্ন চেতস মানে হচ্ছে মানে যার ভেতরটা প্রসন্ন হয়ে গেছে, প্রশান্ত হয়ে গেছে, তৃপ্ত হয়ে গেছে। প্রসন্ন কথার অর্থ হচ্ছে তৃপ্ত হয়ে গেছে। এই তৃপ্তির সন্ধানই তো যত যুদ্ধ। এবং ট্রাঙ্কুইলড মাইন্ড, তার মাইন্ড একদম ইভেন সমান হয়ে রয়েছে, স্থির হয়ে রয়েছে। তো এইরূপ প্রসন্ন চেতস ব্যক্তির কি হয়, আশু। প্রসন্ন চেতস হি আশু, ওই হি আর আশুটাকে যোগ করে হ্যাশু হয়েছে। আশু মানে হচ্ছে অতি শীঘ্র, দ্রুত। বুদ্ধি পর্যবতিষ্ঠতে, তার বুদ্ধি কি হয়, এস্টাবলিশড হয়ে যায়, স্থির হয়ে যায়। যার মন প্রসন্ন থাকে তার বুদ্ধিও স্থির হয়ে যায়। যেমন দেখবেন ঠাকুর একটি কথা বলতেন যে ধরুন দই পাতা হচ্ছে, তো সেই দুধটাকে মানে ওই দইয়ের একটু অংশ দিয়ে সেটাকে, দুধটাকে নাড়ার পর সেটাকে কি করা হয়, স্থিরভাবে একটা জায়গায় চাপা দিয়ে রেখে দিতে হয়, তাই তো। ঠাকুর এটা বলতেন যে সেটাকে নির্জনে রেখে দিতে হয়। সেটাকে যদি নাড়াচাড়া করা হয় তাহলে আর দই হয় না সেটা। তো ঠিক তেমনি মাইন্ড যদি স্টেডি না হয়, স্থির না হয়, তার বুদ্ধিও কিন্তু স্থির হবে না। এবং এই স্টেডিনেস অফ মাইন্ড না থাকলে তার কিন্তু অন্তঃকরণে প্রসন্নতা থাকবে না। প্রসন্নতা না থাকার জন্য তার দুঃখের অন্তও হবে না। কারণ মনের যত আপস অ্যান্ড ডাউনস আসবে না, যত মনের ফ্রিকোয়েন্সিটা হাই, মানে ওঠানামাটা বড্ড বেশি, ইমেজিং বড্ড বেশি, অস্থিরতা বড্ড বেশি, সেই মানুষের কিন্তু জীবনে শান্তি হতে পারে না। ওই জন্য অ্যাকশন বলে দেয়, যে কে কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে ওই অ্যাকশনটা বলে দেবে তার জীবনটা কীরকম হতে পারে। সে যতই দেখাক না কেন আমি খুব ভালো আছি, হতে পারে না। কারণ তার মনের ওঠানামাটা যদি অত্যন্ত বেশি হয়,
তাহলে কিন্তু তার মনে অশান্তি আসবেই আসবে, কেউ ওটা আটকাতে পারবে না। ক্লিয়ার? এবং আমরা কিন্তু যে কোনো কাজ করছি সেটা এই প্রসন্নতার জন্যই করছি, কিন্তু প্রসন্নতাটা পাচ্ছি না। সমস্যাটা হচ্ছে আমরা প্রসন্নতাটা পাচ্ছি না। কিভাবে পাবো তার একটা প্রসেস কিন্তু পরের শ্লোকে বলা হচ্ছে। আগের দিন আমরা একটা শ্লোক আলোচনা করেছিলাম, ওই কামনার ফল, চিন্তার ফলে কি হয়। ধ্যায়ত বিষয়ান পুংস, একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করতে 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 কি হতে পারে, সেখান থেকে কি হতে পারে, সেখান থেকে কি হতে পারে, সেটা স্টেপ ওয়াইজ আমরা আলোচনা করেছিলাম। এখানেও এরও পরের যে শ্লোকটা রয়েছে সেখানেও কিছুটা এরকমই স্টেপ ওয়াইজ বলা রয়েছে। দেখা যাক কি বলছেন। ভার্স নাম্বার 66 বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। নাস্তি বুদ্ধি অযুক্তস্য, নাস্তিটাকে ভাঙলে হবে ন যুক্ত অস্তি। অযুক্তস্য অর্থাৎ এখানে অযুক্তস্য বলতে যে ব্যক্তি নিজের স্বরূপের বোধ করার জন্য কোনো না কোনো প্রচেষ্টায় রত রয়েছে, মানে যুক্ত রয়েছে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কোনো না কোনো প্রচেষ্টায় রত রয়েছে। যে যুক্ত হয়ে গেছে সে তো অনেক উঁচুতে পৌঁছে গেছে, কিন্তু যে ব্যক্তি প্রচেষ্টায় রত রয়েছে, মানে এখনো পুরোপুরি যুক্ত হতে পারেনি, স্টেবল হয়তো হয়নি, ফ্লাকচুয়েশন হচ্ছে, কিন্তু সে চেষ্টা ছাড়েনি, লেগে রয়েছে সেটাতে, এইরূপ ব্যক্তিরও নাস্তি বুদ্ধি অযুক্তস্য। এইরূপ যে বুদ্ধি, মানে এইরূপ যে ব্যক্তি যে কোনোভাবেই এইরকম কোনো প্রসেসের সঙ্গে যুক্ত নয়, তার কি বলছে? নাস্তি বুদ্ধি, তার কোনো বুদ্ধি নেই, তার বুদ্ধি থাকে না। তাহলে দেখতে পাচ্ছেন তো গীতায় কি বলছে। এখন সব সোশ্যাল মিডিয়াতে দেখি গীতায় এইরূপ বলেছে, ভগবান কৃষ্ণ, কোনো জায়গাতেই গীতায় ওইরকম কথা থাকে না, নিজেরা বানিয়ে বানিয়ে সব গীতার ঘাড়ে চাপিয়ে দেয়। সব দেখি তো এখন সব রিলসগুলো দু একটা চোখে পড়ে যায় যে গীতাতে এরকম বলেছে। কোথায় গীতাতে বলেছে? এরকম অত লো লেভেলের কথা গীতাতে বলা নেই। মানে গীতাতে যে সমস্ত কথাগুলো বলা রয়েছে সেগুলো অত্যন্ত উচ্চ স্তরের কথা, একটা সাধারণ স্বাভাবিক কথা যেটা খুব সহজভাবে বুঝতে পারা যায়, সেটাকে গীতার কথা বলে চালিয়ে দিচ্ছে দেখছি বিভিন্ন জায়গায়। ভগবান কৃষ্ণ বলেছেন বলে তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, বুদ্ধিমান তাহলে কে? আমাদের অনেক এগুলো ট্র্যাডিশনাল ধারণা রয়েছে, ভুল ধারণা রয়েছে। কোনো ব্যক্তি হয়তো দারুণ অঙ্ক করতে পারে, আমরা মনে করি দারুণ বুদ্ধিমান, ওকে, বা দারুণ মার্কস পেয়েছে জীবনে, একটা বড় কোনো পরীক্ষায় পাস করে বিরাট চাকরি করছেন, আমরা মনে করি ব্যক্তিটা বোধহয় খুব বুদ্ধিমান। বাট এগুলো কিন্তু সমস্ত মেটেরিয়াল সেন্সে, সমস্ত মেটেরিয়াল আউটলুক থেকে। হয়তো হতে পারে মেটেরিয়াল গেইন, সে অনেক কিছু করতে পারে, প্রচুর নাম যশ সম্পত্তি টাকা পয়সা যেগুলো মানুষ চায়, ভগবানের কাছ থেকে যে কামনাগুলো করে ওইগুলো হয়তো প্রচুর রয়েছে, কিন্তু একটা জায়গায় গিয়ে সে বুঝতে পারে কোনো একটা সময়ে যে আমি কিন্তু একটা ব্যর্থ মানুষ, বোঝে। এই জন্য শাস্ত্রে কিন্তু বুদ্ধির ওরকম সংজ্ঞা দেওয়া হয়নি। মেটেরিয়াল দিক থেকে আমরা অনেক কিছু ভাবি, কিন্তু দেখুন শাস্ত্র কিন্তু আলো দেখিয়ে দিচ্ছে যে তুমি যেটা ভাবছো বাস্তব কিন্তু তা নয়। এখানে বলছেন নাস্তি বুদ্ধি অযুক্তস্য, এক কথায় বলতে গেলে যে ভগবানের সঙ্গে যুক্ত নয় বা সেই রকম কোনো প্রসেসে এখনো পর্যন্ত নামতে পারেনি, তার কিন্তু বুদ্ধির বিকাশের সম্ভাবনা নেই, সে কিন্তু গবেট। কারণ এই বুদ্ধি তাকে আলটিমেট শান্তির দিকে নিয়ে যাবে না, আলটিমেট প্রসন্নতার দিকে নিয়ে যাবে না। আমাদের প্রসন্নতা দিয়ে আজকে টপিকটা শুরু হয়েছে, কারণ প্রসাদম অধিগচ্ছতি আগের শ্লোকে শেষ হয়েছে। তো কেমন করে এই প্রসন্নতা পাওয়া যায় যার ফলে সর্ব দুঃখানাম হানি হয়, সকল দুঃখ চলে যায়? এটাই তো টার্গেট অফ লাইফ, যে জীবনে কোনো দুঃখ থাকবে না। তো এই প্রসন্নতাটা আমি কেমন করে পাবো, তার প্রসেস বলতে গিয়ে ভগবান এবার ঠিক ভগবানের সব বলাগুলো
সব স্টেপ বাই স্টেপ, একের পর এক, কোনটার পর কোনটা ম্যাথামেটিক্যালি বলছেন। তো নাস্তি বুদ্ধি অযুক্তস্য, যে ব্যক্তি ভগবানের সঙ্গে যুক্ত নয়, নিজের স্বরূপের সঙ্গে যুক্ত নয়, বা তেমন কোনো প্রচেষ্টাতে রত নেই, সেই ব্যক্তির কিন্তু নাস্তি বুদ্ধি, বুদ্ধি নেই তার। হ্যাঁ, নাস্তি বুদ্ধি অযুক্তস্য, ন চ অযুক্তস্য ভাবনা। যে ব্যক্তি অযুক্ত, ধরুন যুক্ত নেই, কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত নেই, তার কি হয়? ভাবনা নেই। এখানে ভাবনা মানে শুধু চিন্তা করা নয়, ডিপ থিঙ্কিং এর কথা বলা হচ্ছে। মানে এখানে গভীর ধ্যান বা ধারণার কথা বলা হচ্ছে। কোনো কিছুকে গভীরভাবে চিন্তা করার মতন তার কিন্তু ক্ষমতা থাকে না। সবটা ওপর ওপর জিনিস দেখে ওপর সেরকম একটা কনসেপশন তৈরি করে ওপর একটা ডিসিশন নেওয়া হয়। তারপরে যখন যন্ত্রণাটা হয় ওটা কিন্তু খুব ডিপ হয়, ওটা কিন্তু ওপর হয় না। তো তাদের গভীর চিন্তা করার ক্ষমতা থাকে না যারা ভগবানের সঙ্গে যুক্ত নয়। কারণ ভগবান কিন্তু একটা কথা গীতার 10ম অধ্যায়ে পরিষ্কার করে বলে দিয়েছেন, আমার সঙ্গে যে সতত যুক্ত হয়ে থাকে, যে ব্যক্তি আমার সঙ্গে সতত যুক্ত হয়ে থাকে, আমার চিন্তা করে, আমি তাকে বুদ্ধি প্রদান করি। যখন যেটা করার প্রয়োজন হয়, যখন যে ডিসিশন নেওয়ার প্রয়োজন হয়, যেটাতে তার উপকার হবে, দেশের এবং দশের উপকার হবে, তো আমি তাকে বুদ্ধি প্রদান করি। তো ভগবান যাকে বুদ্ধি দেবেন তার আর চিন্তা কিসের? উনি যে প্রমিস করেছেন, এই প্রমিস তো বাবা ভাঙার নয়। হ্যাঁ, ওই জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে মা, যদি সবাই সন্ন্যাস নিয়ে নেয়, এটা একটা মানুষের খুব জেনারেল একটা প্রশ্ন, যে আপনি তো সবাইকে ত্যাগের কথা বলছেন, সবাই যদি সন্ন্যাস নিয়ে নেয় সৃষ্টি কেমন করে চলবে? খুব বিচ্ছিরি একটা যাচ্ছেতাই প্রশ্ন এটা। মানে যেখানেতে মানুষ সন্ন্যাস নেওয়ার পর অনেকে সন্ন্যাস রক্ষা করতে পারে না। মা সন্ন্যাস নেবার পর, মানে মা শারদামণি কোনো ব্রহ্মচারী সন্ন্যাস নেওয়ার পর তাকে আশীর্বাদ করছেন যে বাবা ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন, এই প্রার্থনা জানাচ্ছেন। যে সন্ন্যাসটাও সবার রক্ষা হয় না নেওয়ার পরে। সেখানেতে মানুষের চিন্তা হচ্ছে সবাই যদি সন্ন্যাস নিয়ে নেয়। আরে বাবা, ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন, ভগবান রাম যখন এসেছিলেন, তখন কি সবাই সন্ন্যাস নিয়ে নিয়েছিল? না, ঠাকুরের সংস্পর্শে যারা গেছিলেন তারা সবাই সন্ন্যাস নিয়ে নিয়েছিল, তাই নয় কি? তো এত বড় সব মহাপুরুষরা আসার পরে, এরকম অবতার পুরুষরা আসার পরেও যখন সবাই সন্ন্যাস নেয়নি, সুতরাং মাতাজির কথা শুনে সবাই সন্ন্যাস নিয়ে যাবে, এটা কি করে সম্ভব? তাই নয় কি? তো এটা একটা উদ্ভট চিন্তা ভাবনা। যে সবাই যদি সন্ন্যাস নিয়ে নেন তাহলে সংসারের কি হবে? বড় চিন্তা হয়ে গেছে, সংসারের কি হবে, আমি কি করে এমন করে ভোগ করব বাবা, সবাই যদি ত্যাগ করে ফেলে, তাই না? তো ন চ অযুক্তস্য ভাবনা, যে ব্যক্তি নিজের স্বরূপের সঙ্গে যুক্ত নেই, তার কিন্তু কোনো খুব গভীর চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই। ভুল ভাল সব ডিসিশন নেবে, ম্যাক্সিমাম ভুল ডিসিশন নেবে জীবনে, আর যেগুলো নিচ্ছেও মানুষ। ন চ অভাবয়তঃ শান্তি, এইখানে একটা খুব বড় কথা বলেছেন। ন চ অভাবয়তঃ শান্তি। ন চ অভাবয়তঃ শান্তি মানে যে গভীরভাবে চিন্তা করতে পারে না তার কিন্তু শান্তি থাকে না। মানে তুমি গভীর মনন যদি না করতে পারো অ্যাবাউট স্পিরিচুয়াল ম্যাটার্স, যে স্পিরিচুয়াল ম্যাটার্সে ডিপ থিঙ্কার হবে, সে যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে পারবে, যে কোনো সিচুয়েশানে যে কোনো মানুষকে রিড করতে পারবে। হয়তো ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু গভীর চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকাটা খুব দরকার। তো যে ব্যক্তি, এখানে একটা কথা বলা হচ্ছে, গভীর চিন্তা মানে কি ওয়ান পয়েন্টেড, সে উইথ কনসেন্ট্রেশন একটা ব্যাপারকে নিয়ে তলিয়ে ভাবতে পারছে। এবং এইটা যে করতে পারে না, নচ অভাবয়তঃ শান্তি, যে এরকম ভাবে ডিপ থিঙ্কিং করতে পারে না,
গভীরভাবে চিন্তা করতে পারে না, তার জীবনে কিন্তু শান্তি থাকে না। ওকে, কারণ যদি এই কালচারটা না থাকে, স্পিরিচুয়াল কালচারের মধ্যে যদি আমি না আসি, আমার রাইট আন্ডারস্ট্যান্ডিংটাই হবে না জীবন সম্পর্কে। মানে রাইট আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝতেই পারবো না জীবনটা কি। যখন বুঝবো দেখা যাবে অনেকটা দেরি হয়ে গেছে, আমি অনেকটা ভুল সিদ্ধান্ত নিয়ে যন্ত্রণায় জ্বলে পুড়ে একটা এমন সিচুয়েশনে রয়েছি যেখান থেকে আমি বেরোতে পারছি না। ইমিডিয়েটলি আমি বেরোতেও পারবো না। তখন আমার গিয়ে হয়তো কোনো না কোনো স্বীকৃতির বলে আমি বুঝতে পারলাম যে জীবনটাকে কেমন করে আমার তৈরি করার কথা ছিল, কিন্তু আমি ওভাবে তৈরি করিনি। আমি যেভাবে যে সব পরিবেশের মধ্যে থেকেছি, যে কামনা করেছি, সেগুলোই আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে জড়িয়ে রেখে দিয়েছে। এখন আমার বেরোনোর কোনো উপায় নাই, এবং আমার বয়সটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে আমি আর বেরোতে পারছি না, সামনে আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এই সিচুয়েশনটা কিন্তু খুব প্যাথেটিক। ম্যাক্সিমাম মানুষের এটাই হয় যে এমন একটা পর্যায়ে যাওয়া হলো যেখানেতে আর বুঝে ওঠা হলো না। ঘরে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। দেখুন, যখন যেরকম পরিস্থিতি তার উপর বেস করে, মানে যুগোপযোগী বলে একটা জিনিস রয়েছে। তো সন্ন্যাস জিনিসটা হচ্ছে মনে ত্যাগ। আমি আমার মন থেকে, খুব সোজা কথা আমি বলছি, একটুও বাঁকা চোরা এদিক ওদিক থেকে বলছি না। সন্ন্যাস কথাটার অর্থ হচ্ছে তুমি তোমার মন থেকে সমস্ত কামনা ও আসক্তি ত্যাগ করে দিলে। ক্লিয়ার? তো এইবারে ধরো কেউ ঘরে আছে, ঘরে একা থাকলে ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আত্মীয় পরিজনের সঙ্গে থাকি, এটা কিন্তু আমার মনকে কামনা ত্যাগ করতে দেবে না। ওই অ্যাসোসিয়েশনটার কথা বলছি। কারণ সঙ্গর একটা বিরাট প্রভাব রয়েছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বারবার বলছেন। এবং গীতার 6ষ্ঠ অধ্যায়ে উনি যখন ধ্যান যোগের কথা বলছেন, যে তুমি কিভাবে মেডিটেট করবে, তোমার মনটাকে কেমন করে তুমি একাগ্র করবে, ওইখানে কিন্তু উনি বলছেন তুমি কিন্তু নির্জন জায়গায় যাও। ঠাকুর বলছেন নির্জন জায়গায় যাও। সেটা তোমার ঘরও হতে পারে, যদি সেটা অন্যান্য মেম্বারসদের অ্যাসোসিয়েশন শূন্য হয়। আমার বাড়িতে অনেক লোক রয়েছে, আর আমি মন করছি যে আমি ভগবানে মন দেবো নিষ্ঠার সাথে, হয় না, ওভাবে হবে না। হতে পারে নিশ্চয়ই, ঘরে থাকলেও কারোর হতে পারে, কিন্তু সেই ঘরটা যদি অন্যান্য নেগেটিভ পিপলদের অ্যাসোসিয়েশন শূন্য হয়, এবং যিনি রয়েছেন তিনি যদি আমার ভাবটা বোঝেন যে আমি কি চাইছি, আর আমার যে টার্গেটটা, আমি জীবন সম্পর্কে যেটা বুঝেছি, যে অনুশীলনটা করতে চাইছি, সেখানেতে আমার সাথে যিনি রয়েছেন, যে ব্যক্তি রয়েছেন, সেটা মা হতে পারেন, বাবা হতে পারেন, ভাই হতে পারেন, স্ত্রী হতে পারেন, পুত্র হতে পারেন, যে কেউ হতে পারেন, তিনি সেইটা বুঝে আমাকে সহায়তা করতে চাইছেন। এইরূপ সহায়ক কোনো ব্যক্তি যদি আমার সঙ্গে থাকেন, সেখানেতে ক্ষতির কিছু ব্যাপার নেই। কিন্তু যখনই হয়ে গেল কি, যে আমার ভাবের বিপরীত মানসিকতা সম্পন্ন মানুষের সঙ্গে আমি রয়েছি, তো তাদের একটা প্রভাব তো কাজ করবেই মনের মধ্যে, তাদের একটা। এবং সেখানে বিভিন্ন টন্ট করা, এই তুই কি করছিস, এগুলো কি হাসি ঠাট্টা করা, সেখানে কি সন্ন্যাসের জীবনযাপন হয় নাকি? ওরকম ভাবে তো হয় না। না, কার হয়েছে? কারোর কি হয়েছে? আমরা যদি মুনি ঋষিদেরই দেখি, মুনি ঋষিদের যে জীবনটা, তাদের তো সম্পূর্ণ ত্যাগের জীবন। তারা ওরকম করে তো ভোগের জীবনযাপন করেনি। দেখা যাচ্ছে তারা সারাদিন হয়তো ধ্যান জপে মগ্ন, তো সেখানে তো তার স্ত্রী তাকে বাধা দেয়নি যে তুমি কোথায় যাচ্ছ। বর্তমান সমাজে যেগুলো হয়, তখন তো সেটা হতো না। তো সেই জন্য তখন পরিস্থিতি অন্য ছিল, স্ত্রীকে নিয়েও সাধন ভোজন করা যেত, এবং সেই স্ত্রীও বা সেই স্বামীও কিন্তু ওইরূপ পথের সঙ্গী হতেন, মানে ধর্মপথের সঙ্গী হতেন। কিন্তু বর্তমান সমাজে সেটা কতটা হবে, খুব রেয়ার সেটা। তো সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে। ঘরে থেকে সন্ন্যাসী হওয়া কিন্তু খুব কঠিন, কারণ সেখানকার বিভিন্ন সমস্যা রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, সেখানে তো অনেক সমস্যা রয়েছে। এমনি ন্যাচারালি একটা 18-20 বছরের ছেলে হয়তো ইয়াং, কোনো না কোনো হয়তো সাধুর সংস্পর্শে এসছে বা কোনো বই পড়েছে, সে হয়তো একটু ভগবতমুখী হওয়ার চেষ্টা করছে, সেখানেই তাকে তার বাবা মা বাধা দেয়, তার আত্মীয় পরিজন বাধা দেয়, তার বন্ধু বান্ধবরা তাকে টন্ট করে, তার প্রতিবেশীরা তার বাধা হয়ে দাঁড়ায়। সেখানে ঘরে থেকে কেমন করে হবে? যদি সবটা মানে সহায়ক হয়,
তখন এক সম্ভব হতে পারে। ওই জন্য সব মঠ কেন জয়েন করে, যে ধরুন কেন না সেখানেতে একই রকমের ব্রত নিয়ে অনেকগুলো মানুষ একসঙ্গে রয়েছে যাদের টার্গেটটা একই। আমি ইন জেনারেল বলছি, এবার কোনখানে কি সমস্যা রয়েছে সেগুলো এক্সেপশনাল কেস, কিন্তু এই যে সিস্টেমটা তৈরি করা হয়েছে না, যে ধরুন এই যে আশ্রমে থাকা, হ্যাঁ আশ্রমে থাকা, সেখানেতে অনেক সাধু সন্তরা একসঙ্গে রয়েছেন বা কেউ হয়তো ইন্ডিভিজুয়ালি রয়েছেন। তো একসঙ্গে থাকার মানেটা কি না, তারা একে অপরের সহায়ক এবং যারা রয়েছেন তাদের উদ্দেশ্যটাও একই। এইরূপ ভাব নিয়ে অনেকগুলো মানুষ একসঙ্গে থেকেছেন একই ব্রত নিয়ে। তখন কি হয়, উভয়ের পক্ষে উভয় সহায়ক হয়ে ওঠে, সেটাকেই বলা হচ্ছে আশ্রম। তো এই হচ্ছে ব্যাপার। তাই এরকম হওয়াটার চান্স খুব কম, একেবারে হবে না এটা বলবো না, কিন্তু চান্স খুব কম। আর তাছাড়া জীবনের উদ্দেশ্যটা তো সন্ন্যাস নেওয়া নয়, জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। সন্ন্যাস নিলেই মানে সন্ন্যাসের আউটলুক, মানে এই যে আউটলুক নিয়ে নিলেই বা সন্ন্যাসের জেস্চার নিয়ে নিলাম, বসন পড়ে নিলাম, বা আমি বাড়ি গৃহত্যাগী হয়ে গেলাম, এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়, এটা একটা প্রসেস। ওই প্রসেসের মধ্যে দিয়ে এটা একটা ট্র্যাডিশনাল পন্থা, যেটা আমাদের আগের যারা জেনারেশন ছিলেন, যারা সাধু ছিলেন, তারা এই ট্র্যাডিশন ফলো করেছেন। তাই যারা মোক্ষ লাভের পথে এগোতে চান বা স্পিরিচুয়াল জার্নিতে এগোন, তারা ওই পাথটা ফলো করছেন, মানে আউটার পাথটা ফলো করছেন, বা ইনার পাথটা যে যার নিজের জার্নি। যেমন ধরুন প্রচন্ড গরম পড়েছে, তার জন্য কিছু বাড়িতে এসি লাগাচ্ছেন, তবে তো ঘুমোতে পারছেন। আপনার উদ্দেশ্যটা কি? ঘুমানো। উদ্দেশ্যটা কিন্তু এসি লাগানো নয়, এসিটা হচ্ছে সহায়ক। এসিটা টেম্পারেচারটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যে আপনার শরীরটা ওই নিদ্রা অবস্থায় যেতে পারবে, তার জন্য এসিটা আমি লাগিয়েছি। হ্যাঁ, আমার উদ্দেশ্য, এসির সঙ্গে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই। যদি শীতকালে কি আমরা এসি চালাই না, কারণ আমাদের যে নিডটা সেটা আর থাকে না। এও ঠিক তেমন, এই যে বাহ্যিক যে বসন পরা গেরোয়া, এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমাকে একটা টার্গেট হিট করতে হবে। তার মানে এটা না যে এটাই আমার উদ্দেশ্য, আমি নিয়ে নিলাম সন্ন্যাস, গৃহত্যাগী হয়ে গেলাম, সুতরাং আমার জীবনের আর কোনো সমস্যা রইল না, তা নয়। ক্লিয়ার? হ্যাঁ, বিষয়ী লোকেদের কাছে থেকে এসব ভারী কঠিন, এবং এই সমস্ত কথা তাদের সামনে উচ্চারণ করা, বলা, আলোচনা করা, এগুলো সব মানা করা রয়েছে, শাস্ত্রে এগুলো বারণ করা রয়েছে। যে এই সব মানুষের সঙ্গ করা, যেখানেই দেখবেন প্রচুর ডিজায়ার্স, নিজের মানে স্পিরিচুয়াল কোনো আউটলুক থেকে ডিজায়ার, সেটা অন্যরকম। যে আমি আজকে খাবো মানে আমার পিছনে একটা উদ্দেশ্য আছে, যাতে করে আমি কিছু স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্ট করতে পারি। সেই ডিজায়ারটা তখন তাকে মোক্ষগামী করবে। কিন্তু যখনই শুধুই সেন্স এনজয়মেন্টের জন্য আমি এদিক ওদিক দৌড়ে যাচ্ছি পাগলের মতন, ওই ব্যক্তি কিন্তু প্রপার করলেন না নিজের করতে পারবেন, না অন্যের করতে পারবেন। কারণ তিনি মনে করছেন ওটাই বোধহয় জীবনের আলটিমেট, ওর ছাড়া বোধহয় জীবন আর কিছুই নেই, এরকম একটা ভাবনা মনের মধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে। ওই জন্য ওটাই তার কাছে গোল জীবনের, যে এইটা ছাড়া আর কিছু নেই, সবই থাকুক। কিন্তু তার সাথে সাথে এই কিছুদিন আগে আপনাদের বলি, আমার একটা বাচ্চার সঙ্গে কথা হচ্ছে। বাচ্চাটা অ্যারাউন্ড 21-22, একটা মেয়ে, ঋষিকেশেরই মেয়ে। তো সে এখন গুড়গাঁওতে রয়েছে, জব করছে। আমাকে কল করেছে, আমার পরিচিত কল করেছেন, বলছে স্যালারি খুব ভালো। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, স্যালারি ভালো, স্যালারি পায়, ভালো জব। সকালবেলা আয়নসি কেমন আছো? বলছেন মাতাজি ঘুম থেকে উঠে ওই কোনো রকমে যেতে হয়, অফিস যাই, চলে আসি, এত ক্লান্ত হয়ে যাই, ঘুমিয়ে পড়ি। মানে অ্যাট দি এজ অফ 21-22-তে তার জীবনের যে ধারণা, তার জীবনের যে গতিটা কোন দিকে যাচ্ছে, মানে উঠতে হয় উঠি, ঘুম ভেঙে যায় উঠে পড়ি, অফিস যেতে হয় যাই, কাজ করি, করতে হবে, আদারওয়াইজ স্যালারি পাবো না, চলে আসি, এসে ঘুম পাই, খুব ক্লান্ত হয়ে যাই, আর পিজিতে থাকি, খেয়ে নিই, ঘুমিয়ে পড়ি।
তাহলে ভেবে দেখুন একটা জিনিস, এই জিনিসটা করতে 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 1 বছর 2 বছর 3 বছর হওয়ার পর সেই ব্যক্তিকে একটা চরম হতাশার রাজ্যে ডুববে না, যার লাইফটা এরকম। তো আমাকে তখন সেই বাচ্চাটা বলছে যে আমি বুঝতে পারছি যে আমি এরকম করে বেশি দিন চালাতে পারবো না। কেন না, আমার ভাইটালিটি লস হয়ে যাচ্ছে। 21-22 বছরে একটা মানুষ বলছে আমার ভাইটালিটি লস হয়ে যাচ্ছে, তার যখন 60 বছর হবে সে তো গলায় দড়ি দেবে, 60 বছরও যেতে হবে না। যদি ভগবানের সঙ্গে যুক্ত না থাকা যায় তাহলে সে এনার্জি পাবে কোথা থেকে? কত ইন্সপিরেশনাল ভিডিও শুনবে ফেসবুকে, চারিদিকে এখন ইন্সপিরেশন, তাই না? যদি নিজের মধ্যে সেই শক্তি সঞ্চার করার ক্ষমতা না থাকে, লোকের থেকে ধার করা শক্তি নিয়ে কতদিন চলবে? ও তো বেশি দিন চলবে না। তো তখন ওকে আমি বললাম যে বাবা এরম করে বেশি দিন চলবে না, তুমি নিজেই একদিন চাকরি ছেড়ে দেবে। তোমার যা জীবনের রুটিনটা আমি দেখছি, তুমি হার্ডলি 1 বছর এটা কন্টিনিউ করতে পারবে, তারপর হতাশায় চাকরিও কন্টিনিউ করতে পারবে, ডিপ্রেসড হয়ে যাবে অত্যন্ত। তো তার থেকে নিজের রুটিনটা ঠিক করে তৈরি করো, একটু ঈশ্বরের নাম চিন্তা করার চেষ্টা করো, তবে যদি মোটামুটি তোমার তরিটা পার হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল বললাম এটা, কারণ শান্তির প্রসঙ্গে এই কথাগুলো সব এলো। তো ন চ অভাবয়তঃ শান্তি, যে ব্যক্তি গভীরভাবে ভাবনা করতে পারে না তার কিন্তু জীবনে শান্তিও থাকে না, শান্তিগণ। আর এই নিয়মের বাইরে কিন্তু কারোর যাওয়ার উপায় নেই। কেউ যদি মনে করে থাকে আমি একটা অন্যরকম পাথ ধরে সেলফ ডিসকভার্ড ওয়েতে আমি শান্তি পেয়ে যাবো, হবে না, কোনো দিন হবে না। এবং এই জন্য এখনকার দিনে সেসব যে বাচ্চাগুলো মানে রয়েছে সব 15 বছর 16 বছর 17 বছর 18 বছর সব বাচ্চাদের দেখছি তো কি ডিপ্রেসড, সো ডিপ্রেসড, মানে জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলেছে 17-18 বছর বয়সে। যেখানে জীবনে শুরু হচ্ছে তখনই তাদের মানে এতটাই মেন রুট, যে তাদের যে রুটটা, সেই রুটটা থেকে এতটাই নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, এতটাই সেন্সুয়াল ব্যাপারে ডুবে গেছে যে সেখানে তো হতাশা আসবেই। সেন্সুয়াল জিনিসে বেশি মত্ত হলে ওটা কতক্ষণ, ওটা তো একটা না একটা সময় টেনে হিঁচড়ে মুন্ডুটাকে কাদায় ঢুকিয়ে দেবে, হতাশার কাদায়। তো দেখতে পাচ্ছি তো এখানে সব বিভিন্ন জন সব ইয়াং বাচ্চাগুলোকে দেখি ভেরি ডিপ্রেসড। এবং এই ডিপ্রেশনটাই যখন একটা লঙ্গার পিরিয়ড পর্যন্ত কন্টিনিউ করবে তখনই আসবে সুইসাইডাল অ্যাটেম্প্ট। এরাই সব সুইসাইড করে, কারণ বাবা মারাও বুঝতে পারে না যে এদেরকে কিভাবে গাইড করতে হবে। আর বাচ্চা তো জানেই না, সে তো সবে মাত্র 15, 16, 17, 18 বছর বয়স, তাকেও বাবা মাও তাকে এমন একটা দিকে মুভ করিয়ে নিয়ে যাচ্ছে যে তার সাকসেস করে করে তো সে মাথা খারাপ করে দেবে। সাকসেস যেন সে কোনো একটা গাছের ফল পেড়ে তাকে নিয়ে আসতে হবে বাবা মার কাছে সাকসেস করে। সে বা সাকসেসের সংজ্ঞাটাই তো ঠিক করে জানা নেই, হোয়াট ইজ সাকসেস। তো দেখা গেল এমন একটা সাকসেসের পিছনে দৌড় লাগালো যে তার জীবনটাই শেষ হয়ে গেল সাকসেস করতে করতে। সবসময় মানে সব থেকে ভালো টাইম হচ্ছে ভোরবেলার টাইম। যে কেউ জব টব যখন অভ্যাস করবেন না, ভোরবেলা মানে হচ্ছে যখন ঘুম থেকে উঠলেন, আমি একদম ভোরবেলা বলছি না, অনেকে নাইট ডিউটি থাকে বা ঘুমোতে দেরি হয়ে যায়, তারা কিন্তু সকালের দিকে ঘুম থেকে উঠে এটা ট্রাই করবেন। তবে কিছুটা মানে নিজেকে বাঁচানোর যে তাগিদটা না, সেটা তবে থাকবে, আদারওয়াইজ হারিয়ে যাওয়া হবে। জীবন কখন হারিয়ে যাবে, মানে কখন যে সেই মানুষটা হারিয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো ন চ অভাবয়তঃ শান্তি, যার ডিপ থিঙ্কিং নেই তার শান্তিও নেই। এবার বলছেন অশান্তস্য কুতঃ সুখম, যে অশান্ত ব্যক্তি তার সুখ কি করে সম্ভব। তার মানে সুখী হতে গেলে শান্ত হতে হবে। কোনটা শান্ত হতে দেয় না? এক্সপেকটেশন, কামনা। হ্যাঁ, যার যত এক্সপেকটেশন কম হবে শান্তি তত বেশি, ঠিক। কিন্তু এক্সপেকটেশন তো এমনি বললে যাবে না, এক্সপেকটেশন বলে যাওয়ার জিনিস না। এক্সপেকটেশন আমি যদি কাউকে বলি তুমি এক্সপেকটেশন করা ছেড়ে দাও, এক্সপেকটেশন চলে যাবে? যাবে না। কিছু একটা করলেই তার একটা
প্রতিফল পাওয়ার একটা ইচ্ছা তৈরি হয়, প্রত্যাশা তৈরি হয়েই যায়। তো অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যে ব্যক্তি অত্যন্ত অশান্ত হয়ে রয়েছে, একবার এদিক এদিক ছটপট ছটপট করছে, তার জীবনে কিন্তু বাবা সুখ নেই। আর যার জীবনে সুখ নেই সে কাউকে সুখ দিতে পারবে না, যার জীবনে শান্তি নেই সে কাউকে শান্তি দিতে পারবে না। ওই জন্য মিশবে তার সঙ্গেই যাকে দেখবে যে সে নিজের জীবনে স্যাটিসফাইড, তার নিজের জীবন সে যতটুকুন প্রাপ্ত করেছে, হয়তো সেটা খুব সামান্য, বাট ভেরি স্যাটিসফাইড। এই স্যাটিসফাইড পার্সনের সঙ্গে যখন মেলামেশা করা শুরু হবে না, সেই ব্যক্তির জীবন আপনিই পাল্টাতে শুরু করবে, কারণ যে যার সঙ্গ করে সে সেই রকম সত্তা প্রাপ্ত হয়। ওই জন্য আমি কার সঙ্গে মিশছি সেটা বোঝাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। মানে এরকম কত দেখেছি, বিশ্বাস করুন। এই রিসেন্টলি কালকেই একজন ভদ্রমহিলার মেসেজ এসছে, ওনার সঙ্গে আমি বেশ কিছুদিন ধরে কথা বলি। তো উনি হচ্ছে একটু ধরুন মানে স্পিরিচুয়াল যে প্র্যাকটিস সেটাতে খুব একটা বিশ্বাসী নয়। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম তাদের চিন্তাভাবনা হয়। তো কেউ হয়তো একটু কর্মযোগের উপর বেশি, মানে মানুষের উপকার করা বা ধরুন কিছু দান ধ্যান করা, কোনো প্রজেক্ট রয়েছে সেখানে হয়তো তার একটা সময় দিচ্ছেন, পড়াচ্ছেন, এইসব বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ আবার একটু অন্যরকমভাবে সাধন ভোজন করার প্রচেষ্টায় রত থাকেন। তো এক একজনের এক এক ধাত, আমি কাউকে ছোট বড় বলছি না, যে যার নিজের ধাত অনুযায়ী এগোয়। তো সেই ভদ্রমহিলার কথা বলছি, তিনি তার স্পিরিচুয়াল প্র্যাকটিস করার ইচ্ছা কিন্তু খুব একটা নেই, মানে ওই ধাতটা নেই যে ভগবানই আমার টার্গেট বা মোক্ষ প্রাপ্তি, এরূপ কিন্তু বিশেষ কোনো ইচ্ছা নেই। ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তো তার কীরকম টার্গেট না, আমি মানুষের সেবা করব, ভেরি গুড, যে মানুষের সেবা করব। এবং তিনি বিভিন্ন এনজিওতে হেল্প করেন মানুষকে, তার যতটুকুন সামর্থ্য এবং একটা সময় দেন। তো আমি তাকে একটু স্পিরিচুয়ালি মোটিভেট করার চেষ্টা করেছিলাম। একটা সময় মনে হয়েছিল যে যদি তার কোনো উপকার হয়, কারণ এটা ছাড়া সে এগোতে পারবে না। ভালো, তো আমি দেখলাম শি ইজ নট ইন্টারেস্টেড। মানে স্পিরিচুয়াল যে প্র্যাকটিস, জব করব, এটার জন্য যতটা ইন্দ্রিয় সংযম দরকার ততটা করতে সে সমর্থ নয়, তার লাইকিংও নেই। ঠিক আছে, আমি আর কিছু বলিনি। আমি জানতাম আগামী কিছু দিনের মধ্যেই, কারণ সে যে প্রসেসে এগোচ্ছে তাকে তার কষ্ট পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক তাই, ঠিক 6 মাস 7 মাস পরে কালকে আমাকে জানাচ্ছেন, মাতাজি আই এম সো ডিপ্রেসড, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। তো আমি তাকে বলছি, কেন? আপনি তো আমাকে বলেছিলেন আপনি যে কাজটা করছেন সেটাতে আপনি খুব স্যাটিসফাইড। তো স্যাটিসফ্যাকশন যেখানে, সেখানে তো ডিপ্রেশন থাকে না, তাহলে কী করে ডিপ্রেশন এলো? তখন বলছে, আমি নিজেই বুঝতে পারছি না কেন ডিপ্রেশন এলো। কেন ডিপ্রেশন এলো? এখানেতে ভগবান বলে দিচ্ছেন, যে স্বরূপের সঙ্গে যুক্ত নয় বা এই ধরনের কোনো অধ্যাবসায়ের সঙ্গে যুক্ত নয়, সেখানে কিন্তু বাবা অশান্তি আসবেই। আমি যতই নিজেকে বোঝাই না কেন, আমি এত উপকার করছি মানুষের, আমি এতটা জায়গায় নিজের শ্রম দিচ্ছি, ওইটা দিয়ে কিন্তু তোমার মনের শান্তি হবে না। তুমি লোকের প্রশংসা কুড়োতে পারো, আপনার মতন দাদা মানুষ হয় না, এই প্রশংসাটা তুমি কুড়োতে পারো, কিন্তু দিনের শেষে যখন রাতের বেলা ঘুমোতে যাবে মনে হবে আই এম ব্ল্যাঙ্ক, আমার কাছে কিছু নেই। কি বলে ওটাকে? ফকির। হ্যাঁ, ফকির মনে হবে নিজেকে, মনে হবে আমি নিঃস্ব, আমার কাছে কিছু নেই। ওই ভাবনাটা যাতে না আসে তার জন্য কিন্তু এই স্বামীজি কর্মযোগ মানে হচ্ছে কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে প্রয়াস, সেইটার কথা বারবার বলে গেছেন, যেটা গীতাতেও কর্মযোগ বলে বলা রয়েছে। কর্মযোগটা যদি পড়েন দেখবেন যে আমি করছি, কিন্তু তার সাথে সাথে আমার কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস রয়েছে যেটা আমাকে গাইড করবে। ধরুন আপনি নেমে পড়েছেন, আপনি কোনো জায়গায় যাবেন, হয়তো নদী দিয়ে ওই নৌকার উপর চেপে দাঁড় নিয়ে উঠে পড়েছেন, কিন্তু যদি এই জ্ঞানটা না থাকে আমি কোন দিকে যাব, আমি ওই দাঁড়টা কোন দিকে চালাবো, আমি তো ভ্রষ্ট হয়ে যাব। আমি তো এদিক সেদিক, যেদিকে আমাকে জলের স্রোত নিয়ে যাবে আমি ওই দিকে চলে যাবো, আমি তো জানি না কোন দিকে যাব। এই জন্য কিন্তু কিছু জ্ঞান চর্চা, কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস সাথে সাথে থাকাটা খুব দরকার, আদারওয়াইজ আমি দিকভ্রষ্ট হয়ে যাব এবং
ইভেনচুয়ালি আসবে আমার ডিপ্রেশন, যেটাই কিন্তু এখনকার সমাজে একটা ম্যাক্সিমাম প্রবলেম, সব থেকে বড় প্রবলেমই হচ্ছে এইটা, যে এভরিবডি ইজ ডিপ্রেসড। আমি তো আমার চারপাশে একটা মানুষকেও দেখতে পাই না যে ডিপ্রেসড নয়, তার জীবনে বলতে পারে না, হয়তো মুখ ফুটে বলতে পারে না, কিন্তু ডিপ্রেসড। উপকার করছি ভাবনার মধ্যেই তো কামনা রয়েছে। হ্যাঁ, সে তো রয়েছে বটেই, সেখানেও তো রয়েছে। দিতে হয় তাই, মানে আমার দেওয়া কর্তব্য তাই দিচ্ছি, সেদিকে অ্যাটেনশন চলে গেলেই তো সেখানে কামনা চলে আসবে। নিষ্কাম কর্ম করাটা না খুব কঠিন, সেখানে জ্ঞানের প্রভাব যদি না থাকে, জ্ঞান যদি পিছন থেকে গাইড না করে, সে নিষ্কাম তো হতেই পারবে না। কেমন করে সে কামনা শূন্য হবে? কামনা শূন্য হওয়া তো এত সহজ ব্যাপার না। কামনা শূন্য হওয়াটাও তো সেটা সাধন সাপেক্ষ ব্যাপার। আমি হাওয়ায় তো কামনা শূন্য হতে পারবো না, তাই না? তাই নিষ্কাম কর্ম করার জন্য তার কিছু তপস্যা দরকার। তার জন্য ঠাকুর বলেছিলেন তোরা সাধনা করিস। এটা ভগবত গীতা পড়া হচ্ছে। হ্যাঁ, কামনা মুক্ত হবে কিভাবে? সেটা বাবা কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যেতে হবে, তোমাকে কিছু রেগুলারলি জব করতে হবে, সেটা ধীরে 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 অভ্যাস করার পর তোমাকে মেডিটেট করতে হবে, তারপরে তোমার বিভিন্ন স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস হবে, তুমি ধীরে 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 তারপর বুঝতে পারবে। কিন্তু যতক্ষণ না এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, জীবনটা হয়তো খুব হাওয়ায় আমার কেটে যাচ্ছে, গল্প গুজব করে বা টিভি দেখে বা ফেসবুক এটা ওটা করে, ঘুরে ঘাড়ে। এই পুজো আসছে, চারিদিকে যা চলবে খালি দেখবেন। তো আমার তো বাবা কেউ ঠেকা নিয়ে রাখেনি যে আমাকে ভালো রাখবে। আমি যদি নিজের ভালো থাকার দায়িত্বটা নিজে না রাখতে পারি, তাহলে অনেকেই আমাকে ভালো রাখবে, কারোর কোনো দায় নাই। তো অশান্তস্য কুত সুখম, যে ব্যক্তি অশান্ত সেই ব্যক্তির কখনো সুখ হওয়া সম্ভব নয়। তাহলে কেমন করে শান্ত হতে হবে, সেই রাস্তায় হাঁটতে হবে। এবং অশান্তটা কে করে? কামনা। কামনা অশান্ত করে দেয়। আপনি ভালো করে দেখবেন, ধরুন আপনার খুব অস্বস্তি লাগছে, কখনো আপনি শান্ত হতে পারছেন না, খুব ডিপলি ভেবে দেখবেন যে কেন আমি শান্ত হতে পারছি না, কোন জিনিসটা আমাকে শান্ত করতে দিচ্ছে না। খুব ডিপলি যদি ভাবেন, দেখবেন ভেতরে কোনো একটা অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে, যে আমি চেয়েছি কিছু একটা, অথচ সে খুব ডেসপারেটলি আমি চেয়েছি, কিন্তু আমি সেটা পাইনি, পাচ্ছি না, আমার মনের মতন করে আমি পাচ্ছি না, সেই জন্য আমার মনটা অশান্ত হয়ে রয়েছে। সেদিনকার একটা জায়গায় দেখছিলাম যে মানে একজন ভদ্রলোক বলছিলেন যে ধরুন একটা টাইলস বলছে, একটা ধরুন সুইমিং পুল, খুব সুন্দর সুইমিং পুলটাকে বানানো হয়েছে। এটা আমি একটা রিলসে দেখেছি, ওকে। অ্যান্ড খুব সুন্দর ভদ্রলোক বলছিলেন, উনি আইএস কোচিং করান, আমি পার্সোনালি ওনার ভিডিওস দেখি, উনি আইএস কোচিং করান। তো স্যার বলছেন যে দেখুন কোনো একটা হয়তো সুইমিং পুল খুব সুন্দর টাইলস দিয়ে বানানো হয়েছে, একটা টাইলসের জায়গা লাগানো হয়নি, ওটা কিরকম কালো মতন হয়ে রয়েছে। তার লোকে যখন দেখতে এসছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন সুইমিং পুলটা, কেমন দেখতে, লোকে বলছে তা ভারী সুন্দর দেখতে, ওইখানটা একটুখানি কিরম কালো মতন হয়ে রয়েছে, ওইখানটা কিরম বদখচ হয়ে, যেখানটা লাগানো হয়নি টাইলস। হ্যাঁ, তো এইটার মধ্যে দিয়ে একটা কথা উনি বলার চেষ্টা করছিলেন যে দেখো, ধরো 99টা টাইলস সুন্দর বেস্ট টাইলস দিয়েও একটা টাইলস না থাকার অভাবকে কিন্তু পূরণ করা গেল না। 99টা বেস্ট টাইলস রয়েছে, সেই অতগুলো টাইলস দিয়েও কিন্তু একটা টাইলস না থাকার অভাবকে পূরণ করা গেল না। তার মানেটা কি? হিউম্যান সাইকোলজি কি বলে? যেটা তোমার কাছে আছে সেটা কিন্তু নট ইম্পর্টেন্ট টু ইউ, আর যেটা নেই সমস্ত ফোকাস ওই দিকে। যেটা নেই আমার কাছে, আমার মনের সমস্ত ফোকাস ওই দিকে। এটা কমন হিউম্যান সাইকোলজি। তো ঠিক তেমনি কেন মন অশান্ত হচ্ছে না, আমার কিছু একটা অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে, যেটা আমি ডেসপারেটলি চাইছি বাট পাচ্ছি না।
অনেকে বলেন, অনেকেই লিখে পাঠান, বলেন যে মাতাজি আমার আর কোনো ডিজায়ার্স নেই, আমার আর কোনো চাহিদা নেই, দেখি সো ডিপ্রেসড। তখন আমি বলি, তা বাবা যখন তোমার ডিজায়ার্স নেই, তোমার তো আনন্দে লাভানোর কথা, কারণ ডিজায়ার্সের জন্যই তো মানুষের এত কষ্ট। তা যখন তুমি কামনা ত্যাগ করে দিয়েছো, তোমার তো রাজার মতন থাকার অবস্থা, মানে তোমার মনের অবস্থা তো রাজার মতো হওয়ার কথা, কিন্তু তুমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে আছো কেন? ডিজায়ার্স যখন ছেড়ে দিয়েছো, ফ্রাস্ট্রেশন তো আসার কথা নয়। তো বাবা বুঝে ভালোবেসে ভগবত পথে যাব বলে কামনা ত্যাগ করা, আর কামনা পূরণ করতে পারছি না ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কামনা ত্যাগ করা, দুটোর মধ্যে ফারাক রয়েছে। ম্যাক্সিমামই কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে জিনিসটাকে ছেড়ে দিই, তুই তেরে এত চেষ্টা করছি হচ্ছে না, বিরক্ত হয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, মানে হয়নি, ভগবান হতে দেয়নি ওই জিনিসটা, তাই জন্য ফ্রাস্ট্রেশন হয়ে গেছে। আর একটা হচ্ছে যে আমার পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমার ওটা চাই না। এই কারণে চাই না কারণ ওটার বিশেষ কিছু বেনিফিট আমি দেখতে পাচ্ছি না আমার জীবনে। টেম্পোরারি হয়তো হতে পারে, কিন্তু তার থেকে আমি অনেক বেশি ভালোবাসি ওই জিনিসটা ছাড়া, সেটা আমার এমনিই চাই না, সেই জন্য আমি খুশি। হ্যাঁ, তো যে টপিকের জন্য এত কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে প্রসন্নতা এবং শান্তি। অশান্তস্য কুতঃ সুখম। তো কামনা অ্যাকচুয়ালি আমাদের অশান্ত করে দেয়, এবং যে অশান্ত, আমি আগেও বললাম, নিজে কখনো একা বসে খুব ভালো করে ভেবে দেখবেন আমার মনটা কেন অশান্ত হচ্ছে, কি কারণে অশান্ত। তো দেখবেন আমি কিছু একটা চেয়েছিলাম, সেটা পাচ্ছি না। এবং অনেকে আছেন যারা ধরুন জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে জব ধ্যান করে ভগবানের দিকে এগোতে চান, সাধন ভজন করতে চান, কিন্তু সেটাও ঠিক করে হয়তো করতে পারছেন না, কারণ বেশ কিছুটা সময় পার হয়ে গেছে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সাপোর্টিভ নয়। সেটাও বিশেষ যন্ত্রণার, কিন্তু সেখানে কিছু করার নেই, সেখানে একটা হাত পা বাঁধা, কিচ্ছু করার নেই। তো আশা করি এই দুটো শ্লোক ক্লিয়ারলি বোঝা গেল যে প্রসন্নতার ফলে সকল দুঃখের অন্ত হয়, এবং প্রসন্নতা হওয়ার ফলে কি হয়, তার বুদ্ধি একটা স্টেডি অবস্থা প্রাপ্ত হয়। বুদ্ধি স্টেডি কখন হবে না, যখন সে যুক্ত থাকবে, ভগবানের সঙ্গে যুক্ত থাকবে। আর কি, যে যুক্ত নেই তার ভাবনাও হবে না, সে গভীরভাবে চিন্তাও করতে পারবে না। যে গভীরভাবে চিন্তা করতে পারবে না তার শান্তি থাকবে না, আর যে অশান্ত তার জীবনে সুখও থাকবে না। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আসল কালপ্রিট হচ্ছে ওই কামনা। আমাদের প্রত্যেকটা লাইফে ঘুরে ফিরে ওকেই টার্গেট করা হয়, সেটা হচ্ছে কামনা, যেটাই কিনা আমার কিন্তু খুব বড় সমস্যার কারণ। হ্যাঁ, শোনা নয়, এটা প্র্যাকটিসের একটা ব্যাপার রয়েছে। এখন মনে ধরলে তো আমরা তো ম্যাক্সিমাম জন শুনি, ভালো লাগে শুনি, তাই তারপরের যে ব্যাপারটা রয়েছে সেটার মধ্যে তো আমরা যেতে চাই না, যে অ্যাটলিস্ট আমি দিনে 15 মিনিট কি আধ ঘন্টা একটু সময় দিই, কারণ এরকমভাবে তো জীবন কাটবে না। ধরুন জীবন যা সুখের মনে হচ্ছে, মুখে একটা কাঁচা লঙ্কা খেয়ে দেখবেন কিরম হয় মুখটা, তাই না? যখন মনে হচ্ছে না জীবন খুব সুন্দর কাটছে, মুখে একটা কাঁচা লঙ্কা খেয়ে নেবেন, দেখুন ঝালটা সহ্য করতে পারছেন কিনা। তো যখন জীবনে সমস্যা আসবে ওই রকম করে জ্বলন হবে, তখন আমি কোথায় যাব, কার শরণাপন্ন হব? গীতার কোন অধ্যায়? এটা সেকেন্ড চ্যাপ্টার। ইচ্ছে করলেই কি কামনা ত্যাগ করা যায়? আর প্রসন্নতা লাভের কি উপায় আমাদের ছাত্রদের জন্য বলুন মা। বাবা, আমাদের অনেকগুলো লাইভে এই ব্যাপারগুলো, এটা একটা কোনো পার্টিকুলার টপিক তো না, এটা একটা ব্রড টপিক, মানে সো এক্সপ্যান্ডেড। তো এক এক দিন এক একটা আউটলুক থেকে বলা হয়। মানে ধরুন সমুদ্র, অধ্যাত্মবিদ্যা হচ্ছে সমুদ্রের মতন, ওশেনের মতন, মহাসাগরের মতন, কোনো কুল কিনারা নেই। একবার এক একটা দিক থেকে, এক একটা জায়গা থেকে একটু জল তুলে বলা হয়, এই জায়গা থেকে এইটা বলা হচ্ছে, ওই জায়গা থেকে ওইটা বলা হচ্ছে। জিনিসটা একই,
কিন্তু বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা হয়। তো আমাদের যে কটা লাইভ হয়েছে তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষ কেমন করে একটু ভালোভাবে জীবনটাকে কাটাতে পারবে। ভালোভাবে কাটানো মানে কি, একটু শান্তিতে কাটাতে পারবে। শান্তি অবস্থাটা কেমন, যে অবস্থায় দুঃখ নাই। তো এইটাই হচ্ছে ব্যাপার। এই বিষয়ের উপরেই যত সমস্ত স্পিরিচুয়াল টপিক, যত সমস্ত ঋষিদের গবেষণা। কেন ঋষিরা গবেষণা করতে গেলেন হঠাৎ করে, ভগবান কি, তিনি কোথায় থাকেন, কি করে তাকে পাবো, প্রয়োজন কেন পড়লো এই দুঃখ থেকে? দুঃখের অন্ত করার জন্য যখন সার্চ করতে শুরু করা হলো, যে কোনো কিছু বৈজ্ঞানিক যে গবেষণা বা আবিষ্কার, সেগুলো তো সব সার্চ থেকেই হয়েছে। তো যখন জীবের দুঃখ একবারে নিশ্চিত, এটা যখন তারা বুঝতে পারলেন, তাহলে এটার উপায় কি, এটা থেকে বেরোনোর উপায় কি, তখন তাদের বিভিন্ন গবেষণা থেকে আজকে আমরা এই এত কিছু লেখা পাচ্ছি, এত কিছু কথা পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গীতার 65 and 66। ওকে, তো ধীরে ধীরে এই ব্যাপারটাকে বাবা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। যত আমি বেশি প্র্যাকটিস করতে পারবো, এবং এজ একটা খুব বড় ফ্যাক্টর, কিন্তু এক্ষেত্রে এজ একটা খুব বড় ফ্যাক্টর। মানে আমি আজকে যখন কিছুক্ষণ আগে দুধ আনতে গেছিলাম দোকানে, যখন ফিরছি দুধটা নিয়ে, তখন মনে মনে ভাবছি যে আমি যখন প্রথম জার্নি শুরু করি, বাড়ি গৃহত্যাগ করি, তখন আমার এজ ছিল 24। তো তখন আমি যে কষ্টগুলো সহ্য করেছি, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, বা যে স্ট্রাগলটা করেছি, সেটা হয়তো এই বয়সে এলে আমি কতটা পারতাম সন্দেহ আছে আমার। মানে এখন 10 বছর পর হয়তো পারতাম না। তখন আরও ইয়াং ছিলাম বলে দাঁতে দাঁত চিপে সহ্য করে নিয়েছি, হয়তো এই সময় আরও বেশি কষ্ট হতো। তো বাবা ইয়াং এজে বয়স থাকতে থাকতে, মানে সময় থাকতে 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 যার যতটুকুন করা হয়ে থেকে গেল, তার ততটুকুন করা হয়ে থেকে গেল। যখনই বোঝা হবে যে এইবার আমি বুঝতে পেরেছি, এক্ষুনি শুরু করে দেয়া হোক। কারণ দিনের পর দিন আমার টাইম কমছে, আমার টাইম বাড়ছে এরকম নয়, এবং আমার যে শরীরের ক্ষমতা সেটা কমছে। এবং যখন দেহের আর ক্ষমতা থাকবে না, তখন চুপ করে বসে থাকতে হবে, মাথা কাজ করবে না। তখন তো ওইটা তো মানে ওটা হচ্ছে এজ অফ সরো। যে বার্ধক্য অবস্থাটা, ওটা হচ্ছে দুঃখ পাবারই বয়স। ওটা পার্টিকুলার ওই সময়টা দেওয়াই হয়েছে দুঃখ পাওয়ার জন্য। ওই সময় আবার কার বড় আনন্দে কেটেছে, যে একবারে সর্বত্যাগী নয়, তারও তো দেহ রয়েছে, তাকেও তো খাওয়া পড়ার চিন্তা তো করতেই হয়েছে, সবাইকেই করতে হয়, তাই না? সে ভগবান এখন তার সাধনার বলে তাকে সব জুটিয়ে দেন, এইটা হচ্ছে ব্যাপার। অন্যদের ভাবতে হয়, বিশেষ করে অনেক বেশি প্রচেষ্টা করতে হয়, অনেক বেশি ভাবতে হয়। কিন্তু যে সাধক হয়, সে তার সমস্ত যে সার্ভিস, তার সমস্ত অ্যাটেনশন, সেটা সমস্ত কিন্তু ভগবানের কাছে ইনভেস্ট করে, সবটা ভগবানকে দেয়। তুমি যাকে দেবে সে তোমাকে দেখবে। ভগবানের সাথে যুক্ত থাকা বলতে ঠিক কি বোঝায় মা? ভগবানের সঙ্গে যুক্ত থাকা বলতে ভগবত চিন্তার সঙ্গে যুক্ত থাকা। মানে আমি যদি কোনো বিষয়ের কথা ভাবছি, ধরুন আমার মনে মনে একটা কিছু চিন্তা হচ্ছে যে অমুক জিনিসটা আমার চাই, আমি কিন্তু সেই জিনিসটার সঙ্গে যুক্ত হয়ে আছি। এবার আমি যদি ঈশ্বরীয় কোনো প্রসঙ্গের কথা ভাবছি, সেটা কথামৃত পড়ে ঠাকুরের কথাই ভাবা হোক, গীতা পড়ে গীতার কথাই ভাবা হোক, বা যে যে রূপে তার আস্থা, সেই সংক্রান্ত জনিত কোনো কথায় সে ওই ভাবনার দ্বারা যুক্ত হয়ে রয়েছে, এইটা মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকা। তো ইনিশিয়াল স্টেজে দেখা যাবে অ্যাট র্যান্ডম এই চিন্তা আসছে, ওই চিন্তা আসছে, কিন্তু সেটা যখন সে ওয়েল প্র্যাকটিসড হবে, ভালোভাবে প্র্যাকটিস করে যখন বেশ কিছুদিন এটার অভ্যাস করতে পারবে না, সেটা তখন পাকা হয়ে যাবে, এবং এটা সে কনসেন্ট্রেশনের সঙ্গে ওই ভাবনার সাথে যুক্ত থাকতে পারবে। মানে এক মনা হয়ে ওই বিষয় অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারবে। এখন ইনিশিয়াল স্টেজে পারবে না, ফ্লাকচুয়েশন আসবে, কখনো মনের মধ্যে এই চিন্তা ওই চিন্তা সেই চিন্তা চলে আসবে। কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার রয়েছে।
সাংখ্যযোগ বলতে কিসের সংখ্যা বোঝায় একটু বলুন মা। সাংখ্য আর সংখ্যা দুটোর মধ্যে একটু ফারাক রয়েছে। হ্যাঁ, সাংখ্য মানে হচ্ছে জ্ঞান, সংখ্যা মানে হচ্ছে নাম্বার। ওটা হচ্ছে সাংখ্যযোগ, মানে ওখানে বিভিন্ন আত্মতত্ত্বের কথা বা জ্ঞানের কথা বলা রয়েছে। এবং ওখানে বেসিক্যালি গীতার সেকেন্ড চ্যাপ্টারে আত্মাটা কেমন জিনিস সেই বিষয়ের ডেসক্রিপশন দেওয়া রয়েছে। ওইটা পড়লে কিন্তু ওটা ভালোভাবে যদি কেউ পড়তে পারে না, প্রথম দিকে যেখানে ওই ভগবান বলছেন অসচ্চান অনু অশোচতম, যেখানে শুরু করছেন দ্বিতীয় অধ্যায়ের সম্ভবত 11 নম্বর শ্লোক থেকে শুরু করছেন, তারপরে সম্ভবত 29 নম্বর শ্লোক পর্যন্ত টানা কেবল আত্মতত্ত্বের কথা রয়েছে। তো সেইটাকে যদি ঠিকভাবে পড়া যায়, শুধু পড়া না, তার সঙ্গে সঙ্গে অনুধ্যান, জপ ধ্যান, তবে সেটার মর্মার্থ বুঝতে পারা যাবে। আদারওয়াইজ তখন মানে ভগবানকে স্বৈরাচারী বোধ হতে শুরু হবে। মানে ভগবান মানে অ্যাকচুয়ালি গীতার যে ব্যাপারটা না, এত হিডেন এবং এত সূক্ষ্ম যে একটু কুলকিনারা করাই কঠিন। মানে কি বলতে চাইছেন কি ভগবান? ধরুন প্রথমে আপনি হয়তো গীতা পড়া শুরু করলেন, সব গীতাটা পড়ে ফেললেন, তো সেখানে ভগবান বলছেন তুমি আমার শরণাপন্ন হও, তুমি আমার শরণাপন্ন হও, বারবার বলছেন। তো মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, আরে ভাই যদি ক্রিয়েটই করেছো আমাকে, তাহলে বারবার শরণাপন্ন হওয়ার কথা কেন বলছো? ক্রিয়েট না করলেই হতো। তো অনেক ধরনের কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, এইটা কিন্তু ভগবানের কৃপা সাপেক্ষ, যে তিনি কাকে কতটা কৃপা করবেন, কে কতটা বুঝতে পারবে। আছে সব ওইখানেই, সমস্ত সত্য কথা সেখানেই বলা রয়েছে, সমস্ত সৃষ্টির রহস্য, হিউম্যান নেচার, অ্যাকচুয়ালি আত্মাটা কি, জন্ম কি, মৃত্যু কি, সমস্ত কথা সেখানেই বলা রয়েছে। কিন্তু তবু বোঝা মুশকিল, কারণ খুব সূক্ষ্ম। এবং যত আমার মনের মধ্যে ডিজায়ার্স থাকবে না, যেমন ধরুন একটা মাটির তাল, কাঁচা মাটি, তো মাটিটা যতক্ষণ কাঁচা থাকছে, নরম থাকছে, সেটাকে আমি যে কোনো রূপ দিতে পারি সেই মাটিটাকে। কিন্তু ধরুন ওটা আগুনে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে ফেলা হলো, তখন ওটা শক্ত হয়ে যাবে মাটির তালটা, তখন আর সেটাকে কিন্তু কোনো রূপ দেওয়া যাবে না। তাই কামনাযুক্ত যে মনটা, এটা ঠাকুরই বলতেন, কামনাযুক্ত যে মনটা না, সেইটা হচ্ছে ওই শক্ত হয়ে যাওয়া, ওই পুড়ে যাওয়া মাটির তালটার মতন, ওটাকে কিন্তু রূপ দান করা যাচ্ছে না। তাই আগে মন থেকে ওইটা যেতে হবে, যে আমি যে এইটা চাইছি, এটা কেন চাইছি, এটা দিয়ে আমি কি করব, এটার ইউটিলিটিটা আমার জীবনে কতটা। চাই তো অনেক কিছু, খেতে হবে, পড়তে হবে, জীবনে বাঁচতে হবে, চাকরি দরকার, সবই দরকার, কিন্তু ইউটিলিটিটা কতটা, এইটা বোঝাটা খুব দরকার, যে এইটা আমার জীবনে কতটা উপযোগী বা এর প্রয়োজনটা আমার জীবনে কতটা। আপনি যখন রান্না করতে যান, ধরুন খাবারে নুন দিলেন, সেটা মেপে দেন তো, বা হলুদ দিলেন, সেটা তো মেপে দেন, মশলাগুলো মেপে দেন। কেন দেন? এর থেকে বেশি হয়ে গেলেই কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে। ঠিক তেমনি যে কোনো জিনিসের আমি ডিজায়ার করছি, সেই ডিজায়ারটা আমার জীবনে এটার প্রয়োজনীয়তাটা কতটুকু, এই প্রয়োজনীয়তাটার বাইরে যখন আমি ডিজায়ার করতে শুরু করে দিলাম না, আমার কিন্তু ওই রান্নাটা যেমন অতি নুন আর হলুদে তেতো হতে শুরু করে দেয়, তেমনি এই অতি ডিজায়ারের ফলে আমার জীবনটাও কিন্তু ধীরে ধীরে তেতো, আমি নিজে হাতে নিজেই ওটাকে স্পয়েল করতে শুরু করে দিয়েছি। এখন বুঝতে পারবো না, বুঝবো একটু পরে, অনেক পরে। এটাই মায়া, যে এখন কিছু বুঝতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর চিন্তা করাটাই ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, এবং কিভাবে ঈশ্বর চিন্তা করতে হবে সেগুলো সব বিভিন্ন আমাদের যারা যেগুলো শাস্ত্রে রয়েছে, কথামৃততে পড়লে অনেক কিছু সেই সব ডেসক্রিপশন দেওয়া রয়েছে, কিছু অভ্যাসের মধ্যে দিয়ে যাওয়া। আদারওয়াইজ একটাই কথা বলবো, ভবিষ্যতে যে সময়টা আসছে না, সেটা কিন্তু খুব প্যাথেটিক সবার জন্য। মানে আগামী 2 বছর 5 বছর যে সময়টা আসছে, সেটা খুব কঠিন একটা সময় আসতে চলেছে সবার জন্য, এবং সমস্ত দিক থেকে সমস্যার, যে প্রফেশনে থাকুক না কেন, প্রত্যেকের প্রফেশনে কিন্তু চরম প্রবলেম আসবে। হয়তো চাকরি চলে যাওয়াটা বড় কথা বলছি না, হ্যারাসমেন্টের কথা বলছি। তো সব রকম ভাবে কিন্তু হ্যারাসড হতে হচ্ছে মানুষকে, ভবিষ্যতে এই হ্যারাসমেন্টটা হয়তো আরো বাড়বে।
তাই কোনো একটা শান্তির জায়গা যেখানেতে বসে আমি আমার সমস্ত দুঃখ ভুলে যেতে পারি, এইরূপ একটা আশ্রয় আমি নিজের জন্য যদি না তৈরি করতে পারি, তখন কিন্তু আমার জীবনটা আরো কঠিন হয়ে যাবে এবং সেই জীবনটাকে সহজ করার জন্য কারোর কোনো দায় থাকবে না। এটাই বাস্তব। কত হলো? পাক্কা 9টা বেজে গেছে। এটা কেন মা? কারণ পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে না। মানুষ যত সেন্সুয়াল এনজয়মেন্টের দিকে যাবে, সার্বিকভাবে যন্ত্রণা মানুষের জীবনে বাড়বে। আপনি খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখুন, যদি খুব ভালো করে আমরা মানুষের খাবারের দিকে দেখি, আগেকার দিনে কেমন খাওয়া দাওয়া হতো, এখন হচ্ছে সব রেস্টুরেন্ট বেসড ফুড, ফাস্ট ফুড। কেন ফাস্ট ফুড আমি খাচ্ছি? কেন আমি ওইদিকে টেম্পট হচ্ছি? কারণ আমি আমার যে জিহ্ব বা ইন্দ্রিয় রয়েছে সেটাকে আমি আরো বেশি বেশি করে তৃপ্ত করতে চাইছি। এই নিডটার জন্য এমন কিছু কিছু ফুড আবিষ্কার হচ্ছে যেটা আমার জিভটাকে তৃপ্ত করবে, which is not good for my health, কিন্তু আমি খাচ্ছি, ভালো লাগে খাচ্ছি। তো এইটা হচ্ছে একটা সিমটম যে মানুষের যত কার্যকারিতা বা জীবনটা কেবলমাত্র ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য ব্যয়িত হবে, সার্বিকভাবে সমাজের উপর সব রকমভাবে অভিশাপ নেমে আসবে। আজ থেকে 10 বছর আগেও আমাদের জীবন কি এত জটিল ছিল? ছিল না, এত জটিল ছিল না। 10 বছর পরে এত জটিল হয়ে গেছে আজকে। হ্যাঁ, এবার হয়তো আরো 10 বছর পর আরো মারাত্মক জটিল হবে। আগেকার দিনে ধরুন 13, 14, 15 বছরের বাচ্চারা কত ইনোসেন্ট হতো, তাই না? এখনকার 13, 14 বছরের বাচ্চাকে দেখুন কি অবস্থা। হ্যাঁ, সাংখ্য মানে জ্ঞান। হ্যাঁ, আমরা নিজেরাই তো দায়ী বাবা, কে দায়ী হবে? আমরা নিজেরাই দায়ী, আমাদের নিজেদের লাইফস্টাইলটাই দায়ী। কারণ আমরা এমন অনেক কিছু চাই যেটার কোনো সীমা নেই আমাদের। এবং আরেকটা কি, লোক দেখানি। এই যে সোশ্যাল মিডিয়াতে কি সবাই দেখাচ্ছে আমি কি ভালো রয়েছি, অন্যে কি ভাবছে না আমি খালি বোধহয় দুঃখী, জগতে সবাই সুখী, তাই তো দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের সোশ্যাল ডিগ্রেডেশনের এই যে এত ভায়োলেন্স বেড়ে গেছে না, সোশ্যাল মিডিয়া তার জন্য অন্যরকম ভাবে দায়ী, মানে অন্যতম দায়ী এটার পিছনে। এক্ষুনি যদি আমাদের সোসাইটি থেকে সোশ্যাল মিডিয়াকে সরিয়ে নেওয়া হোক, ইন্টারনেটের এই যে ভাস্ট অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হোক, এত সমস্যা অনেক কমে যাবে। কিন্তু সেটা করা যাবে না, এমন দিকে এগিয়ে যাওয়া হয়ে গেছে, আর সম্ভব নয়। তো এমনি দেখবেন, আমি দেখি তো মাঝে মাঝে ফেসবুকে সব ডিপিতে সব এমন, আমি পার্সোনালি হয়তো যাদের চিনি দেখছি সে জ্বলে পুড়ে মরছে দিন রাত, অথচ ছবি এমন দিয়েছে যারা মনে হচ্ছে তার থেকে ভালো আর এই জগতে, মানে অ্যাকচুয়ালি হি অর শি ইজ এনজয়িং হার লাইফ অর হিজ লাইফ। তো সেটা যখন আমরা দেখছি না, যে আরে আমার জীবনে এত প্রবলেম, আমার চাকরির প্রবলেম, আমার বাড়িতে প্রবলেম, সামাজিক প্রবলেম, হেলথ প্রবলেম, সামনের মানুষটাকে দেখছি দিব্যি ভালো আছে, কত আনন্দের সহকারে জীবনে বাঁচছে, তার আপনারও তো ডিপ্রেশন আসবে। সে তখন কি করবে? সে ভাবছে হয়তো আমি প্রচুর টাকা রোজগার করব, টাকা দিয়ে সব সমস্যার সমাধান করে ফেলবো, এটাই তো মাথার মধ্যে আসবে। কারণ চারিদিকে ওই রকমই সব ইন্সপিরেশনাল ভিডিওগুলো আমরা দেখি। আমাদের তো গুরু এখন সোশ্যাল মিডিয়া, গুরু এখন পাওয়া যাচ্ছে না সমাজে, তাই আমাদের গুরু হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়া থেকে শিখি, সোশ্যাল মিডিয়া থেকে ইন্সপিরেশন পাই। সোশ্যাল মিডিয়ায় কি দেখানো হচ্ছে? একবারে 1000 কোটি টাকা, 2000 কোটি টাকার সব সম্পত্তি করে ফেলো, সব তোমার রিলেটিভরা তোমার কাছে চলে আসবে। মূর্খের মরণ এটা বোঝাতে পারে না যে ওটা জীবনের শেষ নয়, এরপর আরো অনেক বাকি রয়েছে। হ্যাঁ, ওই রহস্যটা কিন্তু কেউ বলে দেয় না যে দ্যাট ইজ নট দি আলটিমেট, ওটা কিন্তু আলটিমেট নয়। তোমার ওই যে কতটা প্রয়োজন, সেটা যতক্ষণ না বোঝা হচ্ছে যে আমার কেরিয়ার ওর প্রয়োজনীয়তাটা কতটা, আমার ম্যারিড লাইফ ওটার প্রয়োজনীয়তাটা কতটুকু আমার জীবনে, বা আমার যে সন্তান তার প্রয়োজনীয়তাটা কতটুকু আমার জীবনে, তার জীবনে আমার প্রয়োজনীয়তাটা কত, এই যে নিডটা, ইউটিলিটিটা কতটা, এইটা যখন আমার মানে ঘেঁটে যাবে, তখনই সব অঙ্ক কিন্তু ওলট পালট হয়ে যাবে, ক্যালকুলেশন আর মিলবে না, সব গোলমাল হয়ে যাবে। তো এইরকম ভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা ইন্সপায়ার্ড হলে তো খুব খারাপ অবস্থা।
ওই জন্য একটু এই আমাদের যে আশীর্বাদ রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, এইখানেই তো বাবা সব কিছু বলা রয়েছে। কত মহাপুরুষরা তাদের জীবনের কত অভিজ্ঞতার কথা বলে গেছেন, সেগুলো কি কখনো পুরাতন হবার? সেগুলো এভার নিউ, সব সময় নতুন আলো দেখাবে, নতুন দিশা দেখাবে। হ্যাঁ, যখন মানুষ বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে গেছে, কিছুই তখন করার থাকে না। ঠিক, এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ ওই যে চারপাশের মানুষরা ওরকম ভাবেই তো তাকে ইন্সপায়ার করে যে তুমি এরকম না করলে কি বলবে, লোকে কি বলবে, সমাজের লোকে কি বলবে, আমি লোককে মুখ দেখাবো কি করে। যেন মনে হচ্ছে সমাজের কাছে মুখ দেখাতে গেলে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আমরা ওখান থেকেই তো সব শিখি, আমাদের ইন্সপিরেশন তো সব ওখান থেকেই। তবে একটা কথা বলবো, যদি সুন্দরভাবে জীবনে বাঁচতে চান, প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে দিন, মোবাইলের ব্যবহার কমিয়ে দিন প্রয়োজন ছাড়া, যদি ভালো থাকতে চান। একটা জাস্ট বললাম, সবগুলো করা সম্ভব হবে না সবার পক্ষে। অনেকে মোবাইল ডিপেন্ডেন্ট, মানে মোবাইলে হয়তো বিজনেস এমন সবসময় কল আসছে, সেটা তাদের পক্ষে ছাড়াটা একটু কঠিন। কিন্তু যদি সম্ভব হয় ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন যাতে করে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা যায়। প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না, যতটুকুন প্রয়োজন। হয়তো আমি 1 ঘন্টা কিছু একটা ক্লাস করলাম, বা কোনো স্পিরিচুয়াল কথা শুনলাম, বা কিছু একটা ভালো কিছু শুনলাম, কোনো একটা ভক্তিমূলক গান শুনলাম। কিন্তু হয়টা কি, ভক্তিমূলক গানটা শুনলাম 5 মিনিট, দেখা গেল 1 ঘন্টা আমি অন্য কিছু দেখতে দেখতে টাইম কাটিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা হয়ে যায়। মোবাইলটা নিয়ে হাতে বসলেই তো সময় কোথা দিয়ে চলে যায় তার কোনো ঠিক নেই। এটা ওটা, এটা দেখি, ওটা দেখি। এটা কি হয়, এটা একটা আর্জ তৈরি করে দেয়, ওইভাবেই বানানো হয়েছে। ঠিক আছে, অনেক সাইকোলজিক্যাল স্টাডি করে তবে একটা জিনিস বানানো হয়। আর আমাদের যে এখন যে ফেসবুক আমরা ইউজ করি না, এগুলো সব এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড। মানে আপনি যে জিনিসটা দেখছেন, হয়তো কিছুক্ষণ দেখলেন, তো ও কি ওটা রিড করে ফেলে যে আপনি সাইকোলজিক্যালি কোন জিনিসটাতে ইন্টারেস্টেড হচ্ছেন, সেই জিনিসটা সে বারবার দেখাতে থাকে, যাতে করে আপনি বেশিক্ষণ সময় ওই ফেসবুকেতে থাকেন। তো আপনার সাইকোলজি স্টাডি হয়ে যায়, যাতে করে বেশি আপনি ইনভলভ থাকতে পারেন সোশ্যাল মিডিয়ায়। সেই রকমই সব প্রসেসিংয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। তখন মনে হয় মনের মতন জিনিস দেখতে পাচ্ছি, আর একটু দেখি, আর একটু দেখি, ভাল লাগছে, আর একটু দেখি। ও কিন্তু বুঝে গেছে আপনি কি দেখতে চাইছেন। আপনার সাইকোলজি যে বুঝে গেল, সে তো আপনার মালিক হয়ে গেল, সে তো আপনার প্রভু হয়ে গেল, যে আপনার মনকে রিড করতে পেরে গেছে, আপনার মনকে যে বুঝতে পেরে গেছে, সে আপনার প্রভু হয়ে গেছে, আপনি তার কন্ট্রোলে তখন। এবং এইটার জন্যই কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ার দাস হয়ে গেছে। কেন না, ওই সিস্টেমটা এমন করে ফেলা হয়েছে না, যে সে মাইন্ড রিড করতে পেরে গেছে। মাইন্ড রিড করতে পেরে গেছে মানে আপনি তার কন্ট্রোলে, আর আপনার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। তো যেহেতু আমি ফেসবুকে এগুলো করি, ওই জন্যই। এবং এই যে ধরুন, যারা ধরুন ফেসবুকে যাদের পেজ আছে, আমি খুব ক্লিয়ারলি বলছি, যাদের ধরুন ফেসবুকে পেজ আছে, ফেসবুকে যে অ্যালগরিদম, আমি জানি না আমার পেজটা ব্লক করে দেবে কিনা, ফেসবুকের যে অ্যালগরিদম, সেটা হচ্ছে কি, তুমি ভিউজ পাবে কখন, আমি খুব ভেতরে সত্যি আপনাদের বলছি, খুব ভিউজ পাবে কখন, যখন তুমি রেগুলারলি কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। খুব ভালো করে এটা ভেবে দেখবেন সোশ্যাল মিডিয়ার নেগেটিভ প্রভাবটা কেন পড়ছে আমাদের জীবনে। না, এটা অ্যালগরিদম, সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকেতে আপনার পেজ তখনই গ্রো করবে যদি আপনি রেগুলারলি কিছু পোস্ট করেন। তার মানে কি, যারা খুব ক্রিয়েটিভ কিছু করে, ধরুন ক্রিয়েট করতে হচ্ছে, তার পক্ষে রেগুলারলি পোস্ট করাটা সম্ভব নয়, কারণ প্রচুর ভেবে হয়তো একটা জিনিস তাকে বানাতে হচ্ছে। এবং এই যাদের ক্রিয়েটিভিটি আছে, তারা অতটা সোশ্যাল মিডিয়া সাকসেসফুল হওয়ার চান্স কম। হ্যাঁ, খুব চিপ বিষয়ে যদি ক্রিয়েটিভিটি থাকে, হয়তো জোকস বা খিল্লিপনা, ওটা নিয়ে করতে পারবে, ওটা তো খুব ইজি। কিন্তু খুব হাই থিঙ্কিংয়ের জায়গা যেখানে, চান্স কম। সেকেন্ড হচ্ছে, ওই জন্য দেখবেন ব্লগিং এত বেশি। কেন মানুষ ব্লগ করে বলুন তো? কারণ ব্লগিংয়ের জন্য ক্রিয়েটিভিটি লাগে না বেশি। এই আমি খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, আমি ক্রিটিসাইজ করছি না কাউকে, আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান, বলছি সোশ্যাল মিডিয়ার যে পন্থা। তো আমি ব্লগিং করছি, কেন না, ব্লগিং করতে গেলে আমার খুব বেশি
আমি আমার ডেলি লাইফটাকে শো করছি। তো রেগুলারলি তিনি পোস্ট করতে পারবেন যার কাছে এনাফ কন্টেন্ট আছে এবং যে কন্টেন্টটা খুব ইজিলি বানানো যায়, খুব খুব ইজি কন্টেন্ট। রান্না করা বলুন, আমি দোকানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, দিজ আর ইজি থিংস। কিন্তু খুব লফটি কোনো কিছু কিন্তু ইজিলি বানানো যায় না। তার মানে কি, সোশ্যাল মিডিয়া সাকসেসফুল সেই হতে পারবে যে কম্প্যারেটিভলি ইজি বিষয়ে নিজেকে এঙ্গেজ করছে। ওই জন্য কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়া আপনি খুব লফটি কিছু দেখতে পাবেন না, খুব লফটি কিছু পাবেন না, রেয়ার। নেই একবারে বলবো না, অনেক কিছু আছে যেখান থেকে অনেক শেখা যায়, বাট ভেরি রেয়ার। কেন? কারণ লফটি জিনিস তো অ্যাট র্যান্ডম পাওয়া যাবে না, ইট ইজ রেয়ার। রেয়ার জিনিস সবসময় কমই থাকে এবং সবসময় আপনার মনটাকে, মানে যে ক্রিয়েটার তার মনকে ওইটাতে সবসময় এঙ্গেজ করে দেয়। মানে সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুল সে ব্যক্তি হতে পারে যে নিজের মনটাকে সোশ্যাল মিডিয়াতে বিকিয়ে দিয়েছে। মানে মনের মধ্যে সবসময় তার ফেসবুক 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 ঘুরছে, সে সাকসেসফুল হতে পারে। কারণ 24 ঘন্টা তাকে নিজের যে মাইন্ড, সেই মাইন্ডটাকে ওই জায়গাতে নিবদ্ধ করে দিতে হয়েছে। তার আর কিন্তু জীবনের বিশেষ কিছু ইস্যু নেই, তাকে সবসময় ভাবতে হচ্ছে আমি নতুন কি বানাবো, নতুন কি বানাবো, আজ এটা করে দিলাম, নতুন কি বানাবো। তার মানে কি, মাইন্ড কিনে রেখে দিয়েছে, এইখানটাকে কিনে নিয়েছে, বিনিময়ে কিছু অর্থ দিচ্ছে, ফেম দিচ্ছে, সাকসেস দিচ্ছে। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার গেম। কিন্তু এখানে গীতাই কি বলছে, তুমি ঈশ্বরের ভাবনা করো। তুমি যত ঈশ্বরের ভাবনা কমিয়ে বিষয়ের ভাবনা করবে, তত তুমি অশান্ত হবে, তত কিন্তু তোমার জীবনে সুখ চলে যাবে, সুখ থাকবে না। এবং এই কারণের জন্যই আমি পোস্ট করা কমিয়ে দিয়েছি, ভবিষ্যতে আরও কমিয়ে দেবো। হয়তো লাইভ হবে, বাট খুব কম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং যাতে করে একটুখানি জব ধ্যানের অভ্যাস করা যায়, কারণ এটাই শান্তি দেবে, আলটিমেটলি এটা দেবে। আজ যদি ধরুন একটা এক্সাম্পল দিই, ধরুন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ওয়ার হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে জানেন তো। আমেরিকান কোম্পানি ফেসবুক বা অন্যান্য যে সমস্ত কোম্পানি ছিল রাশিয়া থেকে সব উঠে গেছে, জানেন তো। তার মানে ওখানকার কেউ ফেসবুক করতে পারছে না। যদি ইন্ডিয়ার সঙ্গে এরকম কোনো প্রবলেম হয়, ধরুন ফেসবুক উঠে চলে গেল, কি হবে তখন কি হবে? তো যে কোনো সময় যে কোনো পরিবর্তন ঘটতে পারে জীবনে, আমাদের সোসাইটিতে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। তো এই সমস্যার সমাধানের একটাই নাম, সেটা হচ্ছে ঈশ্বর। এর থেকে বেটার সমাধান আমার তো অন্তত মনে হয় না কিছু আছে। ইট ইজ মাই পার্সোনাল ভিউ। তাই যে যতটা পারবেন একান্তভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন, এবং এই সাধনাই পরবর্তীকালে কিন্তু কাজে দেবে। পরের লাইভে আবার দেখা হবে সবার সঙ্গে আপনাদের। সবাই ভালো থাকবেন। হরি ওম।